ভালো লাগলো আসলে। তো আপনারা যে বিষয়টা নিয়ে ভেরি মাচ কনসার্ন এবং এখানে হচ্ছে যে আপনারা উদ্বেগ প্রকাশ করতেছেন। এই কনসার্ন এই যে উদ্বেগ প্রকাশ করা এবং কনসার্ন এর হওয়ার যে জায়গাটা এটা এখান থেকে আমিও আসলে ভেরি মাচ আপনার হচ্ছে যে আমি এটা নিয়ে উদ্বিগ্ন আরকি। আমিও উদ্বেগ প্রকাশ করি আপনার সমসুরে। তবে একটা জায়গাতে আমি আপনার সাথে ডিফার করব সেটি হলো যে আপনি যে এখানে বলছেন যে আমাদের সমাজে এই যে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। এজন্য হচ্ছে যে আমাদের হচ্ছে এটাকে কি বলা যায় যে আমাদের এই যে সংকীর্ণতা আমাদের মানসিক সংকীর্ণতা, আমাদের ধর্মীয় শিক্ষা এবং আমাদের সামাজিক যে যে স্ট্রাকচার এটা দায়ী। ঠিক আছে? ধর্মীয় শিক্ষা দায়ী এবং নারীদেরকে বন্দী করে রাখা হচ্ছে, স্বাধীনতা দেওয়া হচ্ছে না, তাদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে না। এই সমস্ত কিছু দায়ী। আপনি এটা বলেছেন। আমি যদি ভুল না করি। জি হ্যাঁ, এটা আমি বলেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ভাই আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি যে আমাদের বাংলাদেশে প্রতি বছর কতগুলো রেপ হয়? এটা আপনি জানেন কি? ধরেন একটা হয়, ধরেন একটাই হয়, একটা রেপ হয়। একটি হয়। ওকে ঠিক আছে। একটি হইলেও আমরা উদ্বিগ্নতা প্রকাশ করব। এটা তো আপনি বললেন, ঠিক আছে। কিন্তু আমি আপনাকে এক্সাক্ট প্রশ্ন করেছি। আপনি কি এক্সাক্টলি জানেন কিনা যে কতগুলো রেপ হয়? আমি বললাম তো, যদি ধরেন একটাই হচ্ছে রেপ, না, 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 দেখেন একটাই হচ্ছে। ভাই আমি কিন্তু আপনার সাথে তর্ক আমি করতে আপনার সাথে চাচ্ছি তর্ক না। করতে ওই যাচ্ছি না, এইটা আমি না। আমি আপনার সাথে বলছি তর্ক করতে যাচ্ছি আপনি না। জানেন কিনা আমার দেশে আমি আমার বলছি যে আপনি জানেন কিনা যে আমাদের বাংলাদেশে প্রতি বছর কতগুলো রেপ হয়? আমি জাস্ট এই পরিসংখ্যানটা চাচ্ছি আরকি। এই পরিসংখ্যান না, সম্পর্কে আমি আপনি জানি না অবগত ভাই, কিনা? কারণ কি ভাই আমি শুনেন জানি আমি না। একটু বলি ভাই। প্লিজ, প্লিজ একটু বলি। জি। যেহেতু আপনি উদ্বেগ প্রকাশ করতেছেন যে একটি রেপও আপনার কাছে অসহনীয়, তাই না? আপনি একজন ভালো জি। মানুষ, মুক্ত মনা, আপনি একজন মানবিক মানুষ আরকি। এজন্য একটি রেপও আপনার কাছে গ্রহণযোগ্য নয়, তাই না? জি। তার মানে আপনি এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন এবং এই বিষয়ের উপরে আপনার অনেক বেশি কনসার্ন এবং স্টাডি আছে, তাই না? নাকি আপনার মোটেও স্টাডি নাই? ধরেন কিছুই নাই আমার। ও ভাই তাহলে আমি সরি আপনি তো আসলে মিথ্যা কথা বলছেন। আপনি উদ্বিগ্ন না, আপনি ভন্ডামি করছেন। আমি সরি টু সে ভাই। কারণ আপনি স্টাডি করেন নাই, অথচ আপনি বলছেন রেপ নিয়ে আপনি উদ্বিগ্ন। তাহলে আপনি আরে নারীর ভাই, প্রতি আপনার শব্দটা সহানুভূতিটা কোথায়? উদ্বিগ্ন না। ভাই, শব্দটা উদ্বিগ্ন না, উদ্বিগ্ন। হ্যাঁ। ওকে উদ্বিগ্ন থ্যাংক ইউ আচ্ছা ভাই আচ্ছা আপনাকে বড় ভাই, আমাকে আমি একটু একটু সংশোধন করে আপনি দেওয়ার একটু জন্য। ওয়েট কর। না, আপনি একটু এখানে ভন্ডামি কেন ওনাকে করছেন? বলতে দিন, আপনি আপনারা ওনাকে স্টাডি আচ্ছা মোটেও করেন নাই। অথচ আপনি এখানে একটা আচ্ছা অভি সমাজকে ভাই, দোষারোপ ওকে আমার করতেছেন। একটা আপনি কোশ্চেন করা, লাইভে ওনাকে চলে আমার একটা এসেছেন। কোশ্চেন হ্যাঁ। করা ছিল মাইকেল, অভি ভাই। আপনি ভন্ডামি মাইকেল, করছেন কেন এখানে এসে? মাইকেল, ভাই, মাইকেল এটা ওনাকে বলতে লাইভ, দিন। লাইভ না, লাইভে অভি ভাই, আসছে ওনাকে হ্যাঁ, একটা কোশ্চেন ওকে করা ছিল লাইভ। আমার। হ্যাঁ, হ্যাঁ, আপনি বলছেন আপনি লাইভ। ভন্ডামি করছেন কেন? আপনি লাইভ এসে তারপর স্টাডি করেন আপনি নাই। বলে আচ্ছা যান, ভাই। বলে যান, আপনি বলে, এই মাইকেল, কেউ ওনাকে বাধা দিবেন না। হ্যাঁ বলে যান, আর কিছু বক্তব্য আছে বলে যান আপনি। না, না, আমি আপনাকে নিয়ে এখন উদ্বিগ্ন। ঠিক আছে? যে আপনি ভন্ডামি করছেন এখানে এসে। আপনি স্টাডি করেন নাই, নিজেই স্বীকার করলেন। অথচ আপনি এখানে এসে লাইভে চলে এসেছেন এই আমি টপিকে। অথচ কিছুই এই করি নাই টপিকের ভাই, উপরে আমি আপনার কোনো লাইভে স্টাডি এসেছি নাই। আপনার কথা শুনতে। আপনি বলে যান। নো, আচ্ছা, নো, কোনো এটা একটা কিভাবে দিকে হয়? প্রতিবাদ করার জন্য সেই সেই ব্যাপারে কি পরিসংখ্যান জানাটা সচেতন হওয়া, একদম স্টাডি করা দরকার। প্রথম যেমন শর্ত? একটু আগে আপনারা বলেছেন যে আপনি স্টাডি করেন। আপনাদের স্পিকারই এখানে বলেছেন যে আপনারা বেশি বেশি লেখাপড়া করেন। একজনকে পরামর্শ দিলেন, একজন হ্যাঁ, নাস্তিক, সে সম্প্রতি নাস্তিক পরিসংখ্যানটা কি হয়েছেন। সব সময় একদম পরিসংখ্যান নিয়ে বসাটা কি প্রথম শর্ত কোনো কিছুকে খারাপ মনে করা বা প্রতিবাদ করার জন্য? আপনি কোনো পরিসংখ্যান নিয়ে কিছুকে লাগছেন খারাপ কেন? মনে মনে করা করেন আমরা অবশ্যই শোনেন পরিসংখ্যান জানি না। সিস্টার, কোনো কিছুকে খারাপ মনে করা অবশ্যই পরিসংখ্যান প্রয়োজন হয় না, কিন্তু কোনো কিছুকে সমাজ থেকে নির্মূল করা সে বিষয়ে উদ্বিগ্ন হওয়ার জন্য এবং সে বিষয়ে সচেতনতা প্রকাশ করার জন্য অবশ্যই জ্ঞানের প্রয়োজন আছে। আপনি যদি অজ্ঞ থেকে যদি আপনি মনে করেন যে সংশোধন করবেন একটা সমাজকে, রেজাউল একটা সাহেব, রাষ্ট্রকে, রেজাউল সাহেব, তাহলে আপনার দ্বারা রেজাউল পৃথিবীতে সাহেব, কিছুই সম্ভব না। রেজাউল আপনাকে সাহেব, স্টাডি করতে হবে, রেজাউল লেখাপড়া সাহেব, জানতে হবে, শিক্ষিত রেজাউল হতে সাহেব, হবে। রেজাউল সাহেব, পুরা পৃথিবীতে কোনো কিছু কি ঘটলো না ঘটলো আপনি কিছুই জানেন না, দরকার নেই জানার। কিন্তু আপনার পাশের বাড়িতে একটা মেয়ে রেপ হয়েছে, দিস এনাফ। আপনি উদ্বিগ্ন হওয়ার জন্য এটাই হুম। এনাফ। হ্যাঁ, এটা আমি আমি বলছি সেটা, কিন্তু আপনি কিভাবে কারণ আপনাকে তাহলে শোনেন, আপনি এখানে কি কাজ করতেছেন? আপনি বলতেছেন যে রাজাউল এই ভাই, রেপ হওয়ার পেছনে সামাজিক রাজাউল ভাই, এবং আপনার মানসিক একটা কথা কারণ। বলতে চাই। রেজাউল সাহেব, একটা সেকেন্ড ভাই, হ্যাঁ, একটা সবাই একটু মিউট করে। রেজাউল সাহেব, আপনি কি আজকের এই বিষয়ের উপর কোনো মন্তব্য দিবেন, নাকি আপনি শুধু আমার দোষ ধরতে আসছেন? কোনটা করতে আসছেন আপনি? আমি আপনাদের কারোর দোষ ধরতে আসিনি। আমি এই বিষয়ে একটা কথা বলতে এসেছি। 2টা মিনিট সময় দিলে বলে চলে যেতে পারি। ঠিক আমি আছে? আচ্ছা রাজাউল ভাই, বলেন, আমি আপনি একটা আপনি কথা বলি। অক্টোবর মাসের 12 তারিখ পর্যন্ত বাংলাদেশে হুম। 2020 সালে 1000 সাগর রেপ ভাই, কেস হয়েছে, সাগর ঠিক ভাই, আছে? সাগর ভাই, ভেরি সাগর গুড। ভাই, থ্যাংক সাগর ইউ, ভাই, থ্যাংক সাগর ইউ ভাই, ভেরি মাচ। প্লিজ, সাগর ভাই, প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। সাগর হ্যাঁ। ভাই, প্লিজ, প্লিজ, আমি আপনি এই আপনি আলোচনায় কি যেতে চাই। নিজেকে পণ্ডিত মনে করেন নাকি? সাগর ভাই, প্লিজ, সাগর না, ভাই, আমি প্লিজ, মোটেও পণ্ডিত প্লিজ, না। প্লিজ, সাগর তবে ভাই, আমি একটু প্লিজ। আমি চাই
আমাদের মানে বোনদের মধ্যে কোনো একজন বোনের যেন যেভাবে রেপ না হয়, ঠিক আপনি আছে যেভাবে কি ভাই? নিজেকে প্রেজেন্টেট করতেছেন, মনে হচ্ছে আপনি সবকিছু জানেন, বাকিরা রাজল সবাই ভাই এখানে শোনো, আমি public- মিথ্যা বলি না, আমি বলেন, সব উনি জানি, বলে তবে আমি চলে এই যান। বিষয়টা নিয়ে আরে ভাই, খুবই উনি ওনাকে উদ্বিগ্ন, বলতে এবং আমি চাই বলে যে চলে যান। একটা আমার বোনও যেন রেপ না হয়। আমি খুবই উদ্বিগ্ন, আমি সত্যিকারের উদ্বিগ্ন। আমি এই জন্য নিয়ে স্টাডিও করি, এই জন্য আমি এটা নিয়ে স্টাডিও করি, ঠিক আছে? আমি ভণ্ড আচ্ছা না, আপনি আমি মূর্খ আচ্ছা বলবো ভাই, না। আপনার সেই আপনি আপনার কাকে সেই আপনি স্টাডি কাকে না রেজাল্টটা, চেনে ট্রিটমেন্ট করতেছেন কেন? আপনার স্টাডি রেজাল্টটা রেজাউল ভাই, আপনি যদি কাইন্ডলি একটু হ্যাঁ, প্রকাশ করেন, তাহলে আমরা যারা মনে করেন যে অশিক্ষিত, এই যে গাধা জি, মার্কা মাথায় গোবর দিয়া মুমিন আছি, বুঝছেন, আমাদের মাথায় হ্যাঁ, একটু ঢোকে। তা আপনি এই জি, যে ওকে, আপনার ভেরি এই যে, মাচ, হ্যাঁ হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। আমরা তো মনে এই যে করেন মুমিন যারা আছি, বুঝছেন, আমাদের মাথায় তো গোবর ছাড়া আর কিছু নেই, আমরা তো বিশ্বাস, আমরা তো নাকে দড়ি বাঁধা উটের মতো, বুঝছেন। তা আপনার এই জি, স্টাডি রেজাল্টটা যদি একটু বলি দেন ভাই, তাহলে আমাদের মনে করেন এই জন্য ইমানটা আরো আমাকে একটু কত পোক্ত সময় হয় দিতে না রাজি ভাই? আছেন? এই হ্যাঁ জন্য বলেন আমাকে ভাই। কত সময় দিতে রাজি আছেন? এই জন্য আমাকে কত হুম। সময় দিতে রাজি আছেন? আপনি শিক্ষিত হওয়ার জন্য, আপনি শিক্ষিত, আজকে আমি আপনাকে করব, এই জন্য আপনি আমাকে কত সময় দিবেন? আপনি শিক্ষিত হওয়ার জন্য কত সময় ব্যয় করতে রাজি আছেন, এটা বলেন। হ্যাঁ ভাই, শোনেন, আপনি যেহেতু মনে আপনি করেন যে, মূর্খ, আপনার কাছ থেকে আমরা যেহেতু কোনো আপনারা মূর্খ, পরিসংখ্যান চাই আপনারা না। এখন আপনি শিক্ষিত হতে এটা ভাই পারছেন, আমি কি আপনাদের মনে করেন শিক্ষিত সেটা ভাই দায়িত্ব বলেন। নিচ্ছি। এই যে রেজল মিয়া, আপনি যে মূর্খ সেটার চাইতে আর বড় কিছু কথা নেই। আপনি কি শিক্ষিত করতে পারবেন মানুষকে, ঠিক আছে? আপনি বলেন আপনার হ্যাঁ, স্ট্যাটিস্টিক কি আছে, লাস্ট ইয়ারের মধ্যে আপনাকে বাংলাদেশের কয়টা কেস আপনি হ্যান্ডেল করছেন কিংবা কয়টা দেখছেন, আপনার কাছে কয়টা এভিডেন্স আছে, আপনি দেখান। আমি বলছি সেটা, আমি বলছি। তাহলে ভাই আপনি আমি একটু কথা আমি বলি, প্লিজ একটু ওনাকে সবাই কেউ থামেন ভাই। অ্যাটাক করেন না, কেউ অ্যাটাক ভাই করবেন না, প্লিজ ডোন্ট অ্যাটাক মি। ভাই প্লিজ একটু থামেন না সবাই, একটা কথা বলি, প্লিজ একটু থামেন। আমি একটু কথা বলবো, একটু শুনেন প্লিজ। আর এখানে মূলত রীতিমতো ঝগড়া শুরু হয়ে গেছে ভাই, এমন একটা অবস্থা, সবাই উত্তেজিত ভাবে কথা বলতেছে, এভাবে আসলে একটা কোনো আলোচনা ভাই সুষ্ঠুভাবে আমি আগায় না তো ভাই। উত্তেজিত হয়ে এখন কথা আমি বলি একটু নাই রে শুনেন, ভাই। আপনি আমার কথাটা শুনেন, যদি না ভাই, না আমি শুনতে চান তাহলে বের করে দিতে না, ওই পারেন যে ভাই, সবাইরে চাইলেই পারেন, সবাইরে এই দোষ ক্ষমতা দিলেন, আপনার আছে আমি ভাই। ভাই সবাইরে যে দোষ না দিলেন, ভাই এটা কি শুনেন, ঠিক হইলো ভাই? অবশ্যই আপনি উত্তেজিত ভাবে কথা বলছেন ভাই, আপনি না কখন বললে ভাই, হবে না আমি ভাই, আমি তো ভাই এইভাবে ভাই কখনো হয় না ভাই। উত্তেজিত হয়ে কথা বলি না ভাই, আমি এটা তো সবাইকে আপনি মিউট অন্যায় করতে বললেন। বাধ্য হচ্ছি, আমি সবাইকে মিউট করতে বাধ্য হচ্ছি, দুঃখিত। হ্যাঁ, শুক্র যিনি আপনাকে mute করতে মডারেটর বাধ্য তিনি। হচ্ছি। সবাইকে আমি মিউট করতে বাধ্য হচ্ছি। আমি আবারও বলে নেই, আমি এখানে তর্ক বিতর্ক করতে আসিনি। আজকে কিছু বিষয় আমি উত্থাপন করলাম, সেই বিষয়ে আপনারা মন্তব্য দিয়ে যাবেন। আপনাদের মন্তব্য ভিউয়াররা চিন্তা করবে আপনি কি বলছেন, কোনটা ভালো কোনটা মন্দ। তো নুরুদ্দিন, আপনার মন্তব্য শেষ হয়ে গেছে, আপনাকে ধন্যবাদ। রেজাউল ভাই, আপনি আনমিউট করে আপনার মন্তব্য দিয়ে আপনি চলে যান। ভিউয়াররা বিচার করবে যে সেখানে আপনি কি বললেন, কোনটা ভালো কোনটা মন্দ। আমরা এখানে তর্ক বিতর্ক করতে আসিনি। আপনার কথার উপরে যদি কেউ দ্বিমত প্রকাশ করে, তাহলে সেখানে একজন একজন করে মত প্রকাশ করবে। এখানে কেউ কাউকে বাধা দিবেন না ওনাকে। যে রেজাউল সাহেব, রিবেদ ভাই, আপনি আমি না জি, না এই তো আপনি আপনাকে আমি দেব ধন্যবাদ না ভাই। না 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 না, না না আমি দেব না জবাব। না না, আপনি কোনো জবাব দিতে এখানে আসেননি, আপনি এখানে এসেছেন মন্তব্য দিতে। তর্ক বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। রেজাউল সাহেব, আপনি আপনার মন্তব্য দিয়ে যান। তারপরে যখন আপনার কথায় কেউ দ্বিমত প্রকাশ করে, আপনি ওখানে ভাই বাম হাত দিবেন না, এবং উনি কথা বলার সময় কেউ যাতে বাম হাত না দেয়। জি, কন্টিনিউ করেন রেজাউল সাহেব। জি, আপনাকে মডারেটর সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে জাস্ট আমি ২ টা মিনিট সময় নিব। আশা করি ২ টা মিনিটের কথা, আমার কথাটা আপনারা একটু শুনবেন, হ্যাঁ? আর আমি যে কথাগুলো বলেছি এর আগে, কাউকে যদি পার্সোনালি অ্যাটাক করে থাকি, আমি যেন ভেরি মাচ দুঃখিত। কারণ আসলে এটা মানে এটা হয়েছে বিশেষ কারণে। যাই হোক, আমি তর্কে যেতে চাচ্ছি না। তো আমি আমার মন্তব্য যেটা করতে চাই এই বিষয়ে, বাংলাদেশে প্রতি বছর প্রায় আপনার হচ্ছে যে আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী ১৫০০ র মতো রেপ হয় প্রতি বছর। আমি জানি যে এই রিপোর্টটা হচ্ছে যে পূর্ণাঙ্গ না, এর চেয়ে বেশি আসলে রেপ হয়, কিন্তু আসলে সেটা প্রকাশ পায় না। ঠিক আছে? মেবি আমাদের এই যে পেপার পত্রিকাগুলোতে হয়তো দেখা যাচ্ছে যে 40% 50% আপনার সংবাদ আসে, আর বাকি 50% কিংবা মেবি ধরে নিলাম যে হচ্ছে যে তার চেয়ে দ্বিগুণ ৩ গুণ বেশি রেপ হয়। ঠিক আছে? আমি জানি আমাদের সমাজে বেশি পরিমাণ রেপ হয়, কিন্তু প্রকাশ পায় না। আসলে আমাদের কাছে যেটা প্রকাশ পায় সে অনুযায়ী আমরা জানি বাংলাদেশে প্রতি বছর ১৫০০ টির মতো রেপ হয়। যদিও আপনার সাথে আমি এগ্রি করছি যে একটিও বা রেপ কেন হবে? হ্যাঁ, একজন মুসলিম হিসেবে এটিও আমি মানতে পারি না। আচ্ছা রেজাউল কিন্তু ভাই, আপনি এখানে শুধু ভাই রেপের প্লিজ কথা না দেখেন, বলে বড় মাইকেল ধরনের মডারেটর কথাও সাহেবকে অ্যাড করেন। মডারেটর সাহেবকে মাইকেল মডারেটর মাইকেল সাহেবকে প্লিজ, মডারেটর সাহেব মাইকেল আমাকে সময় প্লিজ, দিয়েছেন। মডারেটর সাহেব আমাকে সময় আমার দিয়েছেন। কথাগুলো অনুগ্রহ করে, আপনারা দ্বিমত করেন। হ্যাঁ, হ্যাঁ। আমি শেষ করি, তারপরে আপনি বলেন। আমি আর ১.৫ টা মিনিট সময় নিব। ঠিক আছে? কিন্তু আমরা দেখি কি যে পশ্চিমা সমাজগুলোতে যেখানে নারী স্বাধীনতা পরিপূর্ণ মাত্রায় সেখানে আপনার হচ্ছে চর্চা করা হয়, সেই আচ্ছা, একটা পশ্চিমা সেকেন্ড, সমাজ, রেজাউল শেষ করি? হ্যাঁ, হ্যাঁ, সাহেব, হ্যাঁ বলেন। আমি আপনাকে জি, থামাতে জি, বাধ্য হচ্ছি। জি। আপনি আমার ঘরে কি সমস্যা সেটাকে আমি জাস্টিফাই করার জন্য আমার পাশের ঘরে আলোচনার দরকার নাই তো।
আমাদের জি করণীয় আমি কি সেটাই সেটা বলছি, বলেন। সেটাই বলছি, আমি পশ্চিমা সেটাই দেশে বলছি। কি হচ্ছে, ভারতে না কি সেটাই হচ্ছে বলছি। সেটা দরকার নাই তো। না আমি পাশের ঘরে সেটাই কি বলছি ভাই, হচ্ছে ভাই আমি সেটা সেটাই সেটা বলছি। দিয়ে আমারটা জাস্টিফাই হয়ে যায় না। আপনি আমাদের করণীয় কি না, আমি না আমি বুঝতে পেরেছি। জাস্টিফাই, আমি জি কোন কাজকে জাস্টিফাই, আমি বলেছি আগে যে একটি রেপকেও জাস্টিফাই করা যায় না। এজন্য আমাদেরকে যেটা করতে ভাই হবে, ওনাকে রেপ একটু কেন বলতে দেন, হচ্ছে। উনি কি বলবে জানা আছে, ওনাকে বলতে দেন। জি, ধন্যবাদ আপু আপনাকে। তো যেটা বলছিলাম যে যেমন ধরেন আমেরিকার উদাহরণ টানতে পারি, যে সেখানে প্রতিদিন ৫,২০০টির উপরে রেপ হয়। প্রতিদিন, প্রতিদিন, এটা বছরে, বছরে প্রায় ১৯ লক্ষের কাছাকাছি রেপ হয় বছরে। ঠিক আছে? আপনি তো মুখে কথা বললে হচ্ছে হবে তাহলে, না, রেফারেন্স গুলো স্ক্রিন শেয়ার করবেন। হ্যাঁ রেফারেন্স আমি আপনাকে রেফারেন্স গুলো দিচ্ছি। স্ক্রিন ন্যাশনাল শেয়ার করবেন, ন্যাশনাল মুখে ইন্টিমেট, পরিসংখ্যান আপনি নেবেন না। সার্চ করেন আমি একটা ন্যাশনাল জিনিস বুঝলাম ইন্টিমেট না ভাই, আপনি পার্টনার্স একটা এন্ড রেফারেন্স জিনিস গুলো বুঝলাম না, সেক্সুয়াল স্ক্রিন একটা ভায়োলেন্স শেয়ার সেকেন্ড সার্ভে। করবেন। একটা সেকেন্ড হ্যালো, আপনারা একটু সবাই থামেন। আমি একটা জিনিস বুঝলাম জি না, আমেরিকাতে লক্ষ লক্ষ ধর্ষণ হয়, ভারতে কোটি কোটি ধর্ষণ হয়, এবং এমনকি সৌদি আরবে কত কোটি কোটি ধর্ষণ হয়, কিন্তু সেখানে আমার দেশের ধর্ষণের সাথে তুলনা করার মানে উদ্দেশ্য কি আপনার? হ্যাঁ আমি বলছি, সেটাই বলছি, আমি সেটাই বলছি। জাস্ট আমি, আমরা আর ১ আপনারা মিনিট এগুলো সময় আছে। কি ১ দেওয়ার মিনিটের প্রয়োজন নাই তো? আমার ১ ঘরের মিনিটে, না, না সমস্যাটা ১ সমাধান মিনিট। হবে কিভাবে সেটা বলেন আপনি। হ্যাঁ সমাধান, হ্যাঁ, আমি সেটাই বলছি যে ১টা মিনিট সময় আর আমাকে দেন, আমি দেখবেন সমাধানটা বলে দিচ্ছি। কেন জি ওখানে হচ্ছে এবং আর এর সমাধানটা কি? আমি সেটাই বলছিলাম। আমাদের দেশের সমাধানটা আসলে কি? তো আমরা যেখানে দেখি যে সেখানকার যে আপনি আপু বলেছেন যে আপনি নিজেদের মুখে, মুখে বললে তো হবে না। আপনি সার্চ করেন এখনই গুগলে ন্যাশনাল ইন্টিমেট পার্টনার্স অ্যান্ড সেক্সুয়াল ভায়োলেন্স সার্ভে 2010, এটা লিখে সার্চ করেন যে আমেরিকার ইতিহাসে সবচাইতে বড় পরিসরে এর উপরে আপনার রেজাল সাহেব, আপনার হচ্ছে রেজাল সাহেব, গবেষণা হয়েছিল। জি। ইন্টিমেট পার্টনারের বাংলাটা কি? ভাই আমি শেষ করি। দেখেন একটু মডারেটর বলেন, আমাকে একটু সময় বলেন, দিয়েছেন। আপনার এখানে উত্তর আছে, প্লিজ, আপনার এখানে উত্তর আপনি আছে। তর্ক করতে শুনেন, চাচ্ছেন, কথা আপনি তর্ক আপনি করতে বলবেন। চাচ্ছেন, হ্যাঁ আপনি আপনি তর্ক করতে চাচ্ছেন, তো আমি কথা যাবো, না সেখানে না আপনি তর্ক সমস্যা বলেন, নেই, না, কিন্তু আমি রেজাউল কথা শেষ ভাই করবো। আপনার কাছে তর্ক। একটা প্রশ্ন করেছে, একটু ছোট্ট সংক্ষেপে একটু উত্তর দেন। ইন্টিমেট পার্টনার, হোয়াট ডাজ ইট মিন? হোয়াট হ্যাঁ, ডাজ হ্যাঁ, দি হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্ড হ্যাঁ, হ্যাঁ, ইন্টিমেট পার্টনার মিন? হ্যাঁ আমি আপনি বলছি, কাইন্ডলি একটু সেটাই বলছি। অ্যান্সার দিয়ে দেন প্লিজ জাস্ট ভাই, আমার আর 40 সেকেন্ড সময় আছে। আমার আর 40 সেকেন্ড পরে ওনার অ্যান্সার আমি দিব, অবশ্যই দিব। 40 সেকেন্ডে আমাকে বলতে দেন। 40 সেকেন্ড দাঁড়া, এই ধৈর্য ধারণ কথাটার করেন। উত্তর না পেলে তো সামনের কথাগুলি আর কোনো ভ্যালু থাকে না, এই কথার আচ্ছা, উত্তর দিয়ে ইন্টিমেট দেন আপনি। পার্টনার হচ্ছে যৌন সঙ্গী, যৌন সঙ্গী। ঠিক আছে, এবার আমাকে বলতে দেন, সামনে না সামনে না না এগোতে ভাই, দেন। হয়নি ভাই, ইন্টিমেট পার্টনার মানে যৌন সঙ্গী হয়নি ভাই। আচ্ছা হয়নি আপনি ভাই। আপনি বলেন, আমার কথা আপনি বলেন, আমি শেষ করি। আচ্ছা শেষ করেন আপনি। আর আমি আর 40 যৌনসঙ্গী সেকেন্ড আছে। শব্দটা আজকে প্রথম শুনলাম বাংলাতে। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে যে আপনি বলেন আপনার মতো, আপনার মত দিয়েন, আমি আমার মত আমি দিয়েছি, ঠিক আছে? যৌনকর্মীর নাম শুনেছি, কিন্তু যৌনসঙ্গীর নাম শুনিনি। যৌনকর্মী হয় শুনেছি। আর ভাই ঠিক এই আছে, আমি শেষ করি। মমিনটাকে কথা শেষ করতে দেন না, কথা শেষ করুক। হ্যাঁ শেষ করতে দেন। তো যেটি বলছিলাম যে হচ্ছে যে সেই সার্ভে অনুযায়ী আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড়, এটা আপনার হচ্ছে যে রেপের উপরে সবচেয়ে বড় গবেষণা যেটা হয়েছিল, সার্ভে যেটা হয়েছিল, সেটা হচ্ছে এটি। তো এখান থেকে এবং এর উপরে ভিত্তি করে আমেরিকার হোয়াইট হাউস 2014 সালে একটি রিপোর্ট পেশ করে। হ্যাঁ, হোয়াইট হাউস বারাক ওবামার তত্ত্বাবধানে, যে এই রিপোর্টের উপর ভিত্তি করে যে আমেরিকাতে বর্তমানে 2,20,00,000 নারী ধর্ষিতা, সেখানে বলা হয়। তো হচ্ছে যে যেটি বলছিলাম যে এটা কেন হয় সেটাও ওখানে পাবেন ওই রিপোর্টে, যে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে রেপ হয়, মনে করেন যে নারী মদ্যপ অবস্থায় থাকে, ফ্রিলি মিক্সিং আপনি করে মনে হয় পুরুষদের আপনি সাথে, মনে হয় কলেজ আমাদের ইউনিভার্সিটিতে বিষয়টাই বুঝতে পারেননি। ফ্রি ভাই, মিক্সিং হয়। ভাই, শেষ করি। ওই ভাই, আপনাকে আমরা চিনতে পেরেছি। আপনাকে পাই না, শুনেন, সৌদি আরব কি না হচ্ছে, না, ভারত কি ওনাকে হচ্ছে, আমরা চিনতে পেরেছি। উনি যেভাবে, যে উনি, করণীয় কি? বাংলাদেশে কি আমি হচ্ছে শেষ করি, করণীয়? জাস্ট আর 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ড, আরে মানে ভাই, আপনি আমি যে আমেরিকা আর আপনি যে 30 সেকেন্ড। মিথ্যাবাদী গবেষণা করার সেটা আপনার বোঝা দরকার যায় নেই কেন তো। জানেন? একটা সেকেন্ড ভাই, আপনি যে মিথ্যাবাদী সেজন্য একটু আগে বলতে 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড, এটা কথা হচ্ছে না ভাই। জি আপনি তো মিথ্যাবাদী, কারণ আপনি একটু পর পর বলেন 30 সেকেন্ড 30 সেকেন্ড, এই কথাটা না বললে হয় না। আপনি নিজেকে নিজে মিথ্যক বানাচ্ছেন। না, না, আপনি আমাদের দেখেন, আপনি মডারেটর সাহেব, আপনি আমাকে সময় দিয়েছেন। এখন আপনি যদি মনে করেন আপনার কথা রাখবেন না, ইটস ওকে, না আপনি না না, বলতে পারেন যে আপনার আপনি কথা আপনি আপনাকে বলা হচ্ছে যে আপনি এখানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে, বলা হচ্ছে যে বাংলাদেশে দর্শন হচ্ছে, এটার প্রতিকার কি? আপনি কিন্তু হ্যাঁ, বলছেন আমি সেই আমেরিকা কি প্রতিকারটাই হচ্ছে, বলছি, সৌদি কি হচ্ছে, প্রতিকারটি দুবাই বলছি। কি হচ্ছে, ভারত কি হচ্ছে। আপনি একবারও কিন্তু এদিকে আসেননি। আমাকে শেষ এ- করতে দেন না, আর তো 30 সেকেন্ড লাগবে, শেষ এই করতে ভাইয়া দেন, রেজাউল প্লিজ। আপনি ভাই, এই একটা কথা বলেন, মাদ্রাসার যে আমি ছাত্র, 30 এই সেকেন্ড দাঁড়ান ওনাকে দাঁড়ান কথাটা বলতে একটুখানি, দেন। আমার ওই ভাই, আমার একটুখানি প্রশ্ন আছে, অত কন্ট্রোল করলে হয় না ভাই। আর যে মাদ্রাসায় যে ছাত্রগুলো ধর্ষিত হয়, এরা কি মদ্যপ অবস্থায় থাকে এই ছাত্রগুলো ভাই? হ্যাঁ, 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 আমি বলছি, আমি যাচ্ছি সেখানে, ঠিক আছে, সেখানে যাচ্ছি। ওটা তো ওটা তো ভাইয়া হচ্ছে যে ওনাকে একটু মাদ্রাসায় শেষ করতে দেন না, তারপরে ওনাকে আমরা অ্যানসার দিব। ওনাকে একটু শেষ করতে দেন, উনি ওনার হ্যাঁ যা শেষ করতে বলার দেন। উনি করুক আগে। হ্যাঁ,
এই যে নারী স্বাধীনতার তীব্র যে প্রচন্ড মাত্রায় যে এখানে চর্চা করা হচ্ছে যে ফ্রি মিক্সিং, নারী পুরুষের অবাধ বিচরণ, প্রেম ভালোবাসা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রাখা, মদ পান করা, একই কলেজে দেখা যাচ্ছে যে ওই যে কি বলে হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনার ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করা, এই সমস্ত কারণে সেই জায়গাগুলোতে রেপ হচ্ছে বেশিরভাগ। তো আমাদের সোসাইটিতেও ধীরে ধীরে আমরা পশ্চিমা কালচারকে ফলো করছি এবং তাদের আচ্ছা মতো রেজাউল ভাই, জীবনাচার ওয়েট আমরাও গ্রহণ করছি। আপনি যে বক্তৃতাটা দিচ্ছেন, আপনি কি আমেরিকাতে থাকেন? আপনার বাংলাদেশে কতগুলা নারী ধর্ষিত হচ্ছে সেটার যদি পরিসংখ্যান না জেনে আমরা এখানে আলোচনা করতে বসি, আপনি বলেন আমাদেরকে আমরা নাকি অশিক্ষিত, আমরা নাকি গর্দভ। এখন আপনি যদি আমেরিকাতে না থেকে আমেরিকার সম্বন্ধে আলোচনা করেন, আপনি কতটুকু জ্ঞানী? আপনি কি আমেরিকাতে থাকেন? দেখেন আবারও একটা বোকার মতো গর্দভের মতো কথা আচ্ছা বলবেন। আমি শুনেন, দেখেন আপনি আপনার বললেন আমি শুনেন, বলছি, আমি ঠিক একটা আছে? কথা হ্যাঁ, বলি, আপনি এবার বোকা বোকা আপনি কথা এবার চুপ বলতেছেন। করেন, হ্যাঁ, একটু আপনি শুনেন, আমেরিকাতে না থাকলে আপনার কোনো আপনি যোগ্যতা চুপ নেই করেন। আমেরিকা নিয়ে কথা বলার। আমি জার্মানিতে আছি, জার্মানি নিয়ে আমি কথা বলতে পারি। আপনি ভাইয়া আমি বলছেন আমরা রেপ, এটা আবার একটা কতগুলো রেপ বোকার হয় মতো এটার কথা বললেন। পরিসংখ্যান হ্যাঁ, জানি না, মাইকেল সেই কারণে আপনি আমাদের কোনো আবার একটা অধিকার নেই মূর্খের কথা মতো বলার। ভাই, আপনি এইটা পুরোটাই মূর্খের মতো কথা বলেন এটা একটা, আপনি ঠিক আছে? আমেরিকাতে না থাকলে আমেরিকা সম্বন্ধে আপনার কথা বলার তো অধিকার নেই। আপনি কি জানেন আমেরিকা সম্বন্ধে? আপনি কি আপনি আমেরিকাতে এইটা থাকেন? পুরোটা মূর্খের মতো কথা বললেন। আপনারা যে মাদ্রাসাতে রেপের কথা আচ্ছা বলেন, দাঁড়ান, মাদ্রাসা কয়বার গিয়েছেন ওয়েট ভাই? ওয়েট ওয়েট কয়বার